হ্যালো সবাইকে। আজকে রেগুলার রান্নাবান্নার পাশাপাশি একটা নতুন ধরনের আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আজকে আমি যে পটলগুলো রান্না করার জন্য নিয়েছি তার খোসাগুলো নিয়ে নিয়েছি। আমি হয়তো আপনাদেরকে আগেও বলেছি আমার বাসায় ইদানিং পটলের খোসা একদমই ফেলা যায় না। তো পটলের খোসাগুলো আমি পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এখন সামান্য জিরার সাথে এই সব কিছু একসঙ্গে শিলপাটায় বেটে নিব। এদিকে বাকি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। লাল শাক ভাজি করব, তার জন্য প্রয়োজন মতো লাল শাক নিয়ে নিয়েছি। এবার কেটে রাখা কাঁচামরিচ আর কিছু লবণ দিয়ে শাকগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে পানিটা একদমই শুকিয়ে নিতে হবে। এবার কড়াইতে প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সামান্য রসুন কুচি। একটু ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ। আরো কিছুক্ষণ ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতো ভেজে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। সেই সাথে আজকে ডিম দিয়ে পটল আর আলু রান্না করব। তার জন্য প্রথমেই 2টা ডিম একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি। এবার এটাকে পাটিসাপটার মতন করে ভেজে নিচ্ছি। ভেজে তুলে রেখে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আরো কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এবার এই মশলাটাকে তুলে রাখছি। তুলে শিলপাটায় বেটে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল আর আলু। প্রয়োজন মতো লবণ আর হলুদ দিয়ে সামান্য ভেজে নিয়ে খুব অল্প পরিমাণে পানি দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তারপর পটল আর আলু একদম সেদ্ধ হয়ে গেলে ওই পর্যায়ে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে বেটে রাখা মশলা। তারপর প্রয়োজন মতো ঝোল রেখে নামিয়ে নিচ্ছি। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছি আজকে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। সেই সাথে দেখিয়েছিলাম আমি পটলের খোসা জিরা, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ শিলপাটায় বেটে নিয়েছি। সেটাই এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ এবং লবণ। এখন এটাকে ভালো মতো ভাজা ভাজা করতে হবে। এটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু অনেক মজা। আপনারা যারা কখনোই ট্রাই করেননি আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা বাসায় করে দেখবেন। আমি যখন থেকে এই রেসিপিটা বাসায় বানিয়েছি এরপর থেকে আমাদের বাসায় প্রায় পটল কেনা হয় আর এই রেসিপিটা অবশ্যই করা হয়। তো এই জিনিসটাকে বেশ অনেকক্ষণ ধরে ভালো মতো ভেজে নিয়েছি। একটা কথা বলে রাখি, এটা বানাতে কিন্তু বেশ খানিকটা তেল প্রয়োজন হয়। তো এই ছিল আমার আজকের সব রান্না বান্না। আর এটা হচ্ছে সেই পটলের খোসা ভর্তার ফাইনাল লুক। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন।